গ্রুপে ছিল কিন্তু গেস মিস্টার ট্রিপোলার, ইটস কাব্য, রাত ভাই হোয়াইট, আরো অনেক কিন্তু গেস বড় বড় ইউটিউবার। তো আমরা কি কোয়ালিফাই করতে পেরেছিলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে। আর এই ফার্স্ট টাইম কিন্তু গেস আমি টুর্নামেন্টের ভিডিও আপলোড করছি, তাও আবার মেন চ্যানেলে। এতদিন কিন্তু গেস আমি টুর্নামেন্টের ভিডিও আপলোড করতাম সেকেন্ড চ্যানেলে, কিন্তু এই প্রথমবার আমি কিন্তু গেস মেন চ্যানেলে করছি। তো আপনারা সাপোর্ট দিলে কিন্তু গেস সবই সম্ভব। আর হ্যাঁ গেস, ভিডিও লাস্টে আমি একটা এমন গেম প্লে দিয়ে দিব যার কারণে কিন্তু গেস একটা হিস্টোরি ম্যাক হয়ে যাবে, কাস্টার সহ বাকি সব ইউটিউবারও কিন্তু গেস শক হয়ে যাবে। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখতে পাবো টিম মিস্টার ট্রিপল আর, রাত ভাই ওয়াইটি, এনএস টুইন্স রয়েছেন, চৈতি গেমিং, রিলিক 71 থাকবে আজিম গেমিং সিয়াম রয়েছেন, সাকিব মল্লিক, ওবাইদুল ভাই, ইটস কাব্য থাকবে, টিম আবরার গেমিং এবং জিজি ফাহিম গেমার। আশা করি গেস আপনারা বুঝেই গেছেন যে এটা কেমন একটা লবি, মানে খুবই ডেঞ্জারাস লবি। আর প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু গেস টি1 প্লেয়ার নিয়ে কিন্তু চলে আসছিল, মানে যারা টুর্নামেন্ট অনেক মারাত্মক খেলে তাদেরকে কিন্তু গেস আমরা টি1 প্লেয়ার বলে থাকি, বা টুর্নামেন্টে রেগুলার টি1 এ ভালো পারফরম্যান্স করে। ঠিক আছে, শুধুমাত্র গেস আমি একটা এমন প্লেয়ার ছিলাম যে কিনা গেস আমার জাস্ট দুইটা গিলমেটকে ধরে আনছিলাম আর একটা কিন্তু গেস র্যান্ডম। তো আমি কি গেস এই তিনজনকে নিয়ে এই এত বড় লেভেলের একটা টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারবো? যাতে হলে কিন্তু গেস সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ফাহিম ভাই আপনার টিমমেট কই, মানে যারা আপনার মেন লাইনআপে খেলে জিএফজি স্পোর্টস এর, তো ওরা কই? তো ওরা কিন্তু গেস একটু ওই দিনটা বিজি ছিল, তো এজন্য কিন্তু গেস তারা কেউই আমার সাথে খেলতে পারেনি। একজনের এইচএসসি এক্সামের প্রিপারেশন ছিল, আরেকজনের কিন্তু গেস একটু শরীরটা খারাপ ছিল, আরেকজনের কি ছিল আমি নিজেও জানি না, সে কিন্তু গেস খেলেনি। মানে আমাদের মেন লাইনআপের কিন্তু গেস কেউই ছিল না। আর দুইজনে কিন্তু গেস আমাদের গিল্ডের প্লেয়ার। গিল্ডে আসতে হলে কিন্তু গেস মাস্ট বি আপনাদের জিএফজি একটা থাকতে হয়। তো গিল্ডের প্লেয়ার দুজন ছিল, আর ছিল কিন্তু গেস একজন র্যান্ডম। সো দেখা যাক গাইস এত বড় একটা মঞ্চে আমি কি এই টুর্নামেন্টে একাই কোয়ালিফাই করতে পারবো? কারণ আমার টিমমেটরা কিন্তু গেস কেউই ইনফ্লুয়েন্সার লবির এক্সপেরিয়েন্স তো দূরের কথা, টি1ও কোনোদিনও খেলেনি। তো এজন্য আমার একারই কিন্তু গেস কোয়ালিফাই করতে হবে। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে কিন্তু গেস চেষ্টা করবো। আর ভিডিও লাস্টে এমন একটা কিছু হবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এখন গেস অনেকেই ভাবতে পারেন যে ফাহিম ভাই আপনি টিপস এন্ড ট্রিক্স ভিডিও বাদ দিয়ে কেন টুর্নামেন্টের ভিডিও আপলোড করছেন? তো অ্যাকচুয়ালি গেস দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু গেস মাঝে মাঝে টুর্নামেন্টের ভিডিও আপলোড করছে। তো এজন্য আমিও ভাবলাম যে আমার মেন চ্যানেলে একটা টুর্নামেন্টের ভিডিও দিয়েই দেখি। আমি কিন্তু গেস টিপস এন্ড ট্রিক্স এর ক্যাটাগরি ছাড়িনি, আমি ওইটাই কন্টিনিউ করব। জাস্ট আমি কিন্তু গেস এমনি টুর্নামেন্টের ভিডিওটা আপলোড করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু গেস আমি মাসে 2-1টা ভিডিও আপলোড করতে পারি, হাইয়েস্ট গেলে 3টা। তো এদিকে দেখতেই পারছেন একটা প্লেয়ার কিন্তু গেস আমার সামনে চলে আসে। আর এটা কিন্তু গেস একটা প্লেয়ার ছিল না, এদিকে কিন্তু গেস ফুল টিম ছিল। তো এদিকে এই প্লেয়ারটাকে আমি একটা M590 শট লাগাই, আরেকটা শট লাগিয়ে কিন্তু গেস এই প্লেয়ারটাকে আমি ডাউন করে দিই। আরেকটা প্লেয়ারকে কিন্তু গেস আমি এদিকে আরেকটা শট লাগিয়ে দেই, কিন্তু দূর থেকে আমাকে একটা অন্য এনিমি কিন্তু গেস ডাউন করে দেয়। পরে আমি কিন্তু গেস কনফার্ম হয়ে যাই, কিন্তু আমার টিমমেটদের অবস্থা দেখেন, একজন কিন্তু গেস ডাউন হয়ে ফিনিশ হয়ে গেছে, আর এই দুইজন কিন্তু গেস দেখেন মানে যাবে না রিভাইভ করতে, কিন্তু তারা রিভাইভ করতে না গিয়ে কিন্তু গেস টাইম নষ্ট করতেছিল। আর রিভাইভ করতে যায় দেখেন কিভাবে, মানে তারা কিন্তু গেস একটা ওয়ালও খরচা করতে চাচ্ছিল না। পরে কিন্তু গেস এই দুইজনে কিন্তু রিভাইভ করতে গিয়ে মরে যায়, আর আমাদের টিমটা কিন্তু গেস 11 নাম্বার হয়ে কিন্তু ওয়াইপ খেয়ে যায়। মানে কিছুই বলার নেই ভাই, রিভাইভ করতে গিয়ে সামান্য দুইজন প্লেয়ার কিন্তু গেস মরে যাচ্ছে। তার মানে বুঝে যান ভাই এদেরকে নিয়ে যে আমি কোয়ালিফাই করতে পারবো না কিনা, এটাই একটা বড় কোশ্চেন। अरे चलिए कोई नहीं गेम खेल। এরপরে কিন্তু গেস শুরু হয়ে যায় পুরগুটুরি ব্যাপের গেম। আর এই গেমে কিন্তু গেস আমাদের মোটামুটি একটু পয়েন্ট দরকার ছিল, কারণ এই গেমে যদি পয়েন্ট না হয় তাহলে কিন্তু গেস কোয়ালিফাই করা ইম্পসিবল হয়ে যাবে। আর ফার্স্ট ম্যাচে কিন্তু গেস রাত ভাই ওয়াইটিরা খেলে না, কিন্তু সেকেন্ড ম্যাচে মানে এই ম্যাচে কিন্তু গেস রাত ভাই ওয়াইটিরা জয়েন দিয়ে ফেলে। মানে দুইটা ম্যাচে আই থিংক তারা কোয়ালিফাই করবে, এই কনফিডেন্সে তারা জয়েন দিয়ে দিছিল। তো এদিকে কিন্তু গেস উপরের প্লেয়ারটাকে আমাদের সাইক্লোন ভাই কিন্তু গেস ওয়াইপ করে দেয়। ফ্লাশ আমরা দেখতে পারবো, MP40 থাকবে, ফ্লাশের সাথে একটা স্প্রে হবে, ভিতর ভার্সেস MP40 আমরা দেখতে পারবো। ভালো সাইক্লোন আসবে এবং ফ্লাশকে উড়িয়ে নিয়ে যাবে। এখন যেহেতু গেস আমাদের সাইক্লোন ভাই উপরের প্লেয়ারগুলোকে মেরে দিছিল, তো এখন নিচের প্লেয়ারদের দিকে কিন্তু গেস আমরা রাশ করতে চলে আসছিলাম। আর এদিকে কিন্তু গেস ওয়ালের অপোজিটে কিন্তু গেস একটা প্লেয়ার ছিল, আর এই প্লেয়ারটাকে কিন্তু গেস পিছন থেকে আরেকটা প্লেয়ার ব্যাকআপ দিছিল। তাও কিন্তু গেস আমি দিকে ফার্স্ট কিন্তু গেস এই প্লেয়ারটাকে ডাউন করে একটা ওয়াল মেরে ফেলি। আর এদিকে আরো একটা প্লেয়ার ছিল, এই প্লেয়ারটাকে দেখেন আমি কত বেশি ড্যামেজ করে ফেলছিলাম, কিন্তু উপর থেকে আরো একটা প্লেয়ার আমাকেই ড্যামেজ করতেছিল। পরে কিন্তু গেস আমি এদিকে শর্ট রেঞ্জে ডাউন হয়ে যায়। আর এদিকে সাইক্লোন ভাই বলে উপরের একটা অন্য প্লেয়ার নাকি তাকেই মেরে দিছিল, মানে সে নিজেও জানেন না যে উপর আরো একটা প্লেয়ার ছিল। তো এদিকে ভাই পুরোপুরি আমরা থার্ড পার্টির পর ফোর্থ পার্টি হয়ে গেছি আবার। ইটাচি কিন্তু কন্টিনিউ কিছু বিএস স্পেশাল করে যাচ্ছেন, ওয়াল ভাঙার চেষ্টা, বাট ক্যাসির একটা ভালো ব্যাকআপের সঙ্গে কিন্তু ফাহিম এগোবে নিজের একটা স্কিল টাইম মধ্যে কুল ডাউন এবং ফাহিমের হেডশট, ফাহিমের নক, তুষার করবে কিন্তু ফিনিশ। ইটাচিকে ক্লোজে রাশ করতে চলে যেতে চায় দলটি এবং সেই চেষ্টায় কিন্তু তারা কোনোভাবেই ব্যর্থ হতে যাবেন না। বাট ফাহিম গট নক রাইট নাও, তুষারের কাছে M87 এর তুষারের হেডশট, নক চলে আসবে, হবে কিল ফিনিশ, এন্ড সেই সাথে ফাহিম পাবে রিভাইভ। আর এই যে কিছুক্ষণ পরে আমি জানতে পারি মিস্টার ট্রিপলার ভাই টিমমেট মানে ফ্লিক শট ভাই কিন্তু আমাদেরকে উপর থেকে মারতেছিল। এখন আমাদের বাঁচার সুযোগ কি আছে? আর আমাদের সব টিমমেটে কিন্তু প্রায় ফিনিশ হয়ে যাচ্ছিল। এরপরে গেস আমি কিন্তু আমার টিমমেটদের একটা অনেক ভালো কল দিই, সেটা হচ্ছে আপনারা নিজেরা এনিমিদের সাথে ফাইট করেন, মানে আপনারা এনিমিদেরকে ফাইটে এঙ্গেজ রাখেন, ড্যামেজ করেন, যাতে ওরা রাশ করতে ভয় পায়। আর আমি এই টাইমের ভিতরে যাতে ভেন্ডিং এর কাছে গিয়ে আপনাদেরকে আবারও রিভাইভ করতে পারি। তো এইটাই কিন্তু গেস আমার টিমমেটদের বলেছিলাম, আমার টিমমেটটা কিন্তু গেস তাই
ট্রাই করছিল, তো এদিকে কিন্তু গেছে আমি প্রায় পালিয়ে গেছিলাম আর একটু কিন্তু গেছে পালাতে হবে কোনো মতে, মানে একদমই 1% চান্স থাকার কারণে কিন্তু গেছে আমি এদিকে ভেন্ডিং এ এসে আমার টিমমেটদের রিভাইভটা করতে পারি, কিন্তু আমি কিন্তু গেছে পরের দিক থেকে বেঁচে উঠতে পারি। এরপরে কিন্তু গেছে আমার টিমমেটরা আমাদেরকে অনেক বেশি রিভাইভ করার চেষ্টা করে, বাট এই ম্যাচটা কিন্তু গেছে অনেক বেশি খারাপ যাওয়ার একটা পজিশনে ছিল, কারণ এই ম্যাচে কিন্তু গেছে পুরোপুরি ম্যাচগুলো দৌড়াদৌড়ির উপরে যাচ্ছিল। ঠিক আছে, একটাই কারণ, সেটা হচ্ছে লুট নাই প্লাস পজিশনও নাই। আর সব থেকে বড় কারণ এটা কিন্তু গেছে আমাদের জিএফজি স্পোর্টস এর অফিসিয়াল টিম না, আমাদের অফিসিয়াল টিম কিন্তু গেছে আছে, আমি আপনাদের আরো একটা ভিডিওতে আই থিংক রিভিল করব, সেটা হচ্ছে সেকেন্ড চ্যানেলে। তো সেকেন্ড চ্যানেলের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা 5.2.0 সার্চ করলেও পেয়ে যাবেন। এরপরে কিন্তু গেছে আমি এদিকে নিচের এই বাসাটা ল্যান্ডিং করছিলাম, আর এই বাসায় কিন্তু গেছে অনেকগুলো প্লেয়ার ছিল, মানে কয়েকটা প্লেয়ার ডাউন ছিল, কয়েকটা প্লেয়ার কিন্তু গেছে ফাইট করছিল। তো এই সিচুয়েশনে কিন্তু গেছে আমি এই বাসায় ল্যান্ডিং করে ফেলি একটাই কারণে, সেটা হচ্ছে গেছে আমাদের এখন পয়েন্ট লাগবে, আমাদের কয়েকটা কিল লাগবে আরো। ঠিক আছে, তো এদিকে কিন্তু গেছে পরে আমি ল্যান্ডিং করার পর কিন্তু গেছে P90 দিয়ে এদিকে একটা প্লেয়ারকে হেডশট মেরে ডাউনও করে ফেলি, আর পরে কিন্তু গেছে ফাটাফাট এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই। এরপরে বাসার ভিতরে ঢুকে দেখি যে একটা প্লেয়ার কিন্তু গেছে ডাউন পড়ে আছে, তো আগে কিন্তু গেছে ডাউনওয়ালা প্লেয়ারটার কিলটা নিলাম। তো এরপরে কিন্তু গেছে দেখতে পারছেন আরো একটা প্লেয়ার কিন্তু গেছে এদিকে আছে, তো এদিকে অস্কারটা মেরেই কিন্তু গেছে ইজিলি এই প্লেয়ারটাকে একটা হেডশট লাগিয়ে দিই। এখন খুবই তাড়াতাড়ি কিন্তু গেছে রাশ করতে হবে, না হলে কিন্তু গেছে এই প্লেয়ারটা আবার হিল করে ফেলবে, হিল করে ফেললে কিন্তু গেছে এই প্লেয়ারটাকে মারা প্রায় ইম্পসিবল। পরে আমি রাশ করে কিন্তু গেছে এই টিমটাকে ফুলি কিন্তু গেছে ওয়াইপ আউট করে দিই। আর বাইরেও কিন্তু গেছে প্লেয়ার ছিল, আর ওগুলো কিন্তু গেছে মনে করেন গ্লোয়াল মেন্টার আরো অনেক কিছু কিন্তু গেছে মারতেছিল। আর আমার টিমমেটরা ভাই এত অবস্থা খারাপ হয়ে গেছিল, কারো 0 কিল, কারো 1 কিল, মানে কেউ কিন্তু গেছে কিলই করতে পারছিল না, কারণ এটা কিন্তু গেছে অনেক হার্ড লবি। পরে আমি কিন্তু গেছে এদিকে একটা মেডিকিট লাগিয়ে ফেলি, আর আমার যেহেতু গেছে 5টা কিল ডান হয়ে গেছে, এখন কিন্তু গেছে জাস্ট আমার মানে পজিশনটা আনতে হতো, কিন্তু গেছে এই গেমে কিন্তু মনে হয় না আর পজিশনটা আসতো, কারণ আমার সব টিমমেটরা কিন্তু গেছে মরে গেছে আর আমি একাই কিন্তু গেছে এদিকে বেঁচে ছিলাম। কিন্তু গেছে এদিকে একটা প্লেয়ারকে আমি M590 এর একটা শট কানেক্ট করেছিলাম, আরেকটা শট কানেক্ট করাতে কিন্তু গেছে এদিকে আমাকে পুরোপুরি কিন্তু গেছে ওয়াইপ করে দিয়েছে। তো এদিকে আমাদের টিমটা কিন্তু গেছে ওয়াইপ হয়ে গেছিল টপ 8 এ, মানে ভাই পজিশন পয়েন্ট একদম নাই বললেই চলে। এরপরে গেছে এই গেমটাতে আপনারা এমন একটা জিনিস দেখতে পাবেন যেটা দেখার পর কিন্তু গেছে আপনারা নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেছে একা বেঁচে আছি, আর আমার 3জন টিমমেটরা কিন্তু গেছে মরে গেছে, আর এখনো কিন্তু গেছে দুইটা টিম এলাইভ ছিল, মানে একটা হচ্ছে রাত ভাই ওয়াইটিদের টিম, আরেকটা কিন্তু গেছে হচ্ছে মোটামুটি একটা অনেক ভালো টিমে, আই থিংক নামটা মনে আসতেছে না, কিন্তু হ্যাঁ ওইটাও কিন্তু গেছে অনেক ভালো একটা ইনফ্লুয়েন্সার টিম ছিল। আর আমি কিন্তু গেছে সম্পূর্ণ একা, মানে আমার সাথে কিন্তু গেছে কোনো একটা প্লেয়ারও নাই যে কিনা আমাকে কেসি দিয়ে একটু ব্যাকআপ দিবে। আমি জিএফজি স্পোর্টস এর ফার্স্ট আসার কি কারণে এটাই কিন্তু গেছে এখন আমি আপনাদের প্রুফ করব। ফার্স্ট অফ অল আমরা যে দুইটা ম্যাচ খেলেছিলাম ওই দুইটা ম্যাচে কিন্তু গেছে টপ 8 যে করা যাবে, মানে টপ 8 ই কিন্তু গেছে কোয়ালিফাই, টপ 8 কোয়ালিফাইয়ের জন্য যে পয়েন্টটা লাগবে ওই পয়েন্টও কিন্তু গেছে ছিল না। এই গেমে মিনিমাম কিন্তু গেছে টপ 2 এর সাথে কিন্তু মোটামুটি 5টা কিল লাগতো, কিন্তু গেছে আমার 3জন টিমমেটরা এতটাই প্রো, তারা 3জনই কিন্তু গেছে 0 কিল। এখন আমার একারই কিন্তু গেছে এই গেমটা ভুয়া করাতে হবে, না হলে কিন্তু গেছে জীবনও কোয়ালিফাই হবে না। এদিকে আমি সর্বপ্রথমে কিন্তু গেছে দুই টিমের ভিতরে ফাইট হওয়ার একটা অপেক্ষা করলাম, এরপরে যখনই দেখলাম যে ফাইট হয়ে মোটামুটি প্লেয়ারগুলো অনেকটাই কমে গেছে, তখন আমি কিন্তু গেছে এদিকে ফাইটটা দিলাম, কিন্তু তাও কিন্তু গেছে এদিকে এখনো মোটামুটি কিন্তু গেছে 4টা প্লেয়ার এলাইভ ছিল। তো এদিকে যেই প্লেয়ারটা কিন্তু গেছে আরেকটা প্লেয়ারের সাথে ফাইট করছিল, তো এই প্লেয়ারটাকে আমি ডাউন করে কিন্তু গেছে ফাটাফাট এদিকে কিন্তু গেছে এই প্লেয়ারটার কিলটা আমি নিয়ে নিই। আর রুম গ্লিচের কারণে কিন্তু গেছে এখন এদিকে 3টা প্লেয়ার শো করছিল, কিন্তু গেছে এখন কিন্তু লাস্টের আর একটাই প্লেয়ার আছে, এর নাম কিন্তু গেছে হচ্ছে আলিফ গেমিং। লাইভ স্ট্রিম দেখার পর এটা আমি পরে জানতে পারলাম যে এটা আলিফ গেমিং। তো এরপরে কিন্তু গেছে আমি এদিকে ফাটাফাট একটা ওয়াল মেরে স্ট্র্যাটেজির সাথে কিন্তু গেছে অস্কারটা মেরেই কিন্তু গেছে এদিকে আমি রাশটা করে দিই, আর ইজিলি কিন্তু গেছে ব্যাক 7 ফুল চাপ দিয়ে কিন্তু বিডি টপ 1 টিমকে ওয়াইপ আউট করে ভুইয়াটা নিয়ে ফেলি। দুটো টিমের মাঝখান দিয়ে একটা প্লেয়ার ভুইয়া নিয়ে নেওয়া এটা কিন্তু গেছে মোটেও একটা সহজ জিনিস